আসসালামু আলাইকুম। টিআরটেক এইচডি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি রুবেল। আজকে আপনাদের সামনে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসলাম, বিষয়টা পিক্সআর্ট। মোবাইল ফোন দিয়ে পিক্সআর্টের মাধ্যমে কিভাবে ছবি এডিট করবেন, ছবিতে ডিএসএলআর মোড দিবেন এবং যে কোনো ফোনের তোলা ছবি ব্লার করতে পারবেন, ডিএসএলআর মোড দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন এবং অনেক সুন্দর করে এডিট করতে পারবেন। পিক্সআর্ট সফটওয়্যারটি যদি গুগল প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে থাকি তাহলে সবগুলো ফিচার আপনারা ফ্রিতে পাবেন না, কিনতে হবে। আর যদি আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল না করে আমরা মড ভার্সনটা ইনস্টল করি তাহলে আপনারা ফ্রিতে পাবেন সবগুলো ফিচারই। এবং মড ভার্সনটা কীভাবে ইনস্টল করতে হয় এই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি এবং সেটা আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নেবেন কীভাবে আমরা পিক্সআর্ট মড ভার্সনটা ইনস্টল করব, যেটা সম্পূর্ণই আনলক। সবগুলো ফিচার আমরা ফ্রিতেই পাবো এখান থেকে। তো আমরা আজকে একটা নর্মাল একটা ছবি ডিএসএলআর ইফেক্ট দিব এবং ব্লার করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখনও কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন, যাতে আমি আপনাদের সামনে এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। শুরু করা যাক। আমরা প্রথমেই পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যদি আপনাদের নেট কানেকশন চালু থাকে। আর যদি চালু না থাকে তাহলে অন্তত নিচের এগুলো দেখা যাবে। তারপরে আপনাদের যেটা করতে হবে, আপনারা নিচের প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনারা যেই ফটো এডিট করবেন সেই ফটোটা যদি এখানে আশেপাশে থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবেন। আর যদি এখান থেকে না পান তাহলে অল ফটোতে ক্লিক করে অল ফটো থেকে একটা ফটো, মানে আপনাদের চয়েস মতো ফটোটা নিয়ে নেবেন। তো আমি এই ফটোটা এডিট করে দেখাবো। এই ফটোটা আমি ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলাম। তো আমি ফটোটাতে কিছু ইফেক্ট দিব এবং ফটোটা এখানে ফেসটা দেখা যায় একটু কালো কালো দেখা যাচ্ছে, কিছু ব্রন দেখা যাচ্ছে। তো এগুলো আমি এডিট করে করে তারপরে একটা সুন্দর একটা ফটো তৈরি করব। তো আমরা যদি ব্লার করতে চাই কিংবা ডিএসএলআর ইফেক্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে এফেক্টসে ক্লিক করব। তো এফেক্টসে ক্লিক করার পরে তারপরে দেখা যায় এরকম নিচে অনেকগুলো এরকম অপশন থাকবে, অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনার প্রত্যেকটা ইউজ করতে পারবেন আপনি যদি মড ভার্সনটা নামিয়ে থাকেন। আর যদি মড ভার্সন না নামিয়ে থাকেন তাহলে এইরকম অনেক ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো আমরা প্রথমেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা একটু DTN1 এটা তৈরি করি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা পুরো ফটোটাই লাল হয়ে গেল। তো এখন আমরা চাই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা লাল থাকবে এবং ফটোটা আগের মতোই থাকবে। তো এই জন্য আমরা কী করতে পারি, আমরা উপরে ইরেজ বাটনে ক্লিক করব। ইরেজ বাটনে ক্লিক করলে তারপরে আগের ফিচার অনুযায়ী এরকম থাকবে। এইখান থেকে আপনি যতটুকু আপনার দরকার ততটুকু ইরেজ করে নেবেন এবং যা যা ব্যাকগ্রাউন্ডটা আপনারা ওরকম লাল থেকে যাবে। কিন্তু এটা একটু কষ্টসাধ্য, যার কারণে আপনারা নতুন মড ভার্সনে আপনারা এই ফিচারটা পাবেন। এই যে সিলেক্ট একটা অপশন আছে, এই সিলেক্ট অপশনটা ক্লিক করবেন। সিলেক্ট অপশনটা ক্লিক করলে এখানে কয়েকটা অপশন থাকবে, ব্যাকগ্রাউন্ড, পার্সন, ফেস, হেয়ার, হেড। তো আপনারা এখান থেকে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা লাল থাকবে কিন্তু পার্সনটা, অর্থাৎ যে ব্যক্তির ফটো এডিট করতেছে সেই ব্যক্তিটা আগের মতো হয়ে যাবে। তো লোড নিচ্ছে, একটু ওয়েট করি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে এবং যেই ফ্রেন্ডের ফটোটা এডিট করতেছি ওর কালারটা আগের মধ্যে এসে গেছে। এখন একটু একটু সমস্যা দেখা যায়, যে এখান থেকে একটু প্রবলেম দেখা যায়। তো এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে এই যে রিস্টোর যে অপশনটা আছে, এখানে রিস্টোর একটা অপশন আছে, এই রিস্টোরে ক্লিক করে আপনারা এটার সাইজটা একটু কমিয়ে নেবেন। এটার সাইজটা কমিয়ে তারপরে আপনারা রিস্টোর করে নেবেন। অর্থাৎ যেখান থেকে আপনার সমস্যা সেখান থেকে এরকম ক্লিক করে করে আপনারা ড্র্যাগ করে করে আপনারা রিস্টোর করে নেবেন। আমি যদিও টিউটোরিয়াল পারপাসে ফটোটা এডিট করতেছি, আমি এত সময় নেব না। আপনারা এখান থেকে আবার এটুকু কাজ করা শেষ, এখন আমি অন্য কোথাও যাব, তখন কিন্তু আমরা 2 আঙ্গুল থেকে ক্লিক করে তারপরে আমাদের অন্য কোথাও যেতে হবে। 1 আঙ্গুল থেকে ক্লিক করলে কিন্তু 1 আঙ্গুল দিয়ে ক্লিক করলে তাহলে কিন্তু আমাদের ওইটা আসলে রিস্টোর হবে, আমরা মুভ করতে পারবো না। মুভ করার জন্য 2 আঙ্গুল ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে একটু রিস্টোর করে মানে
রিস্টোর করে নিচ্ছি। রিস্টোর করার পরে তারপরে বাইরে থেকে একটু দেখা যাচ্ছে, তারপর আমরা এটাকে জুম আউট করলাম। জুম আউট করার পরে তারপর আমরা জাস্ট উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এই ইফেক্টটা দেওয়ার পরে আমরা যদি এখন অন্য একটা ইফেক্ট দিতে চাই, তাহলে কিন্তু আমাদের এইখান থেকে সরাসরি অন্য কোনো ইফেক্টে যাওয়া যাবে না। আমরা এই যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করে তারপরে একটা অন্য ইফেক্ট দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অন্য ইফেক্ট দিতে পারবো না। অন্য ইফেক্ট দিতে গেলে আমাদের এই ইফেক্টটা চলে যাবে। তো এখন আমরা এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করব। ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা সিম্পলি নিচে এই ব্লার অপশনটাতে ক্লিক করব। এই ব্লার অপশনটাতে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্লার আছে। তো আমি সবসময় মূলত লেন্স ব্লারটা করে থাকি। তো এই লেন্স ব্লারে ক্লিক করব। লেন্স ব্লারে ক্লিক করার পরে এরকম ব্লার হয়ে যাবে, পুরো ফটোটা ব্লার হয়ে যাবে। তো আমরা যদি আরেকটু বাড়াইতে চাই ব্লারটা, তাহলে এদিকে বাড়িয়ে নেব। এখানে যদি আরেকটা ক্লিক করি, অর্থাৎ লেন্স ব্লারের উপরে আরেকটা ক্লিক করলে এরকম দুটো বার চলে আসবে। ওই বার থেকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তারপরে আমরা আবার সেই আগের মতো ইরেজ টুলে ক্লিক করব। তো ইরেজ টুলে ক্লিক করার পরে আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে শুধু ব্যাকগ্রাউন্ডটাই ব্লার থাকবে এবং পার্সনটা আনব্লার হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করে লোড নিচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে কিন্তু পার্সনটা আনব্লার হয়ে গেছে। তো এখানে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা এখানে এবার হয়েছে। তা আবার আমরা রিস্টোর করব। রিস্টোরের জন্য টুলসটা একটু সাইজটা একটু কমিয়ে নেব। কমানোর পরে তারপর আমরা এখান থেকে রিস্টোর করে নেব, এখান থেকে ব্লারটা করে নেব। আমরা এখানে আবার ক্লিক করে এটা হাইড করতে পারি। তো আপনারা ভালো করে করবেন নিখুঁতভাবে। আমি এখন ওইভাবে নিখুঁতভাবে করে দেখাচ্ছি না, আপনারা এভাবে করে নিখুঁত করে করতে পারবেন খুব সূক্ষ্মভাবে। একটু জুম করে জুম করার জন্য 2 আঙ্গুল ইউজ করতে হবে। 1 আঙ্গুল দিয়ে জুম করতে গেলে বা 1 আঙ্গুল দিয়ে নাড়াচাড়া মুভ করতে গেলে ফটোটাকে, তাহলে ওইখান থেকেও যেখানে টাচ করবেন সেখানেই রিস্টোর হয়ে যাবে। 2 আঙ্গুল আমি মোটামুটি করে নিয়েছি। করার পরে তারপরে আপনারা সিম্পলি এখানে আবার টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে তারপরে আবারও আমরা এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক না করলে তাহলে কিন্তু আমরা অন্য কোনো ইফেক্ট দিতে গেলে এই ইফেক্টটা থাকবে না। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ফটোটাকে আমরা যদি একটু ফর্সা করতে চাই, অর্থাৎ ফেসটাকে যদি একটু বিউটি ইফেক্ট দিতে চাই, অথবা এটাকে যদি একটু কালো মনে হয়, আমরা যদি একটু ফর্সা করতে চাই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মানানসই করার জন্য, তাহলে আমরা এখান থেকে চলে আসবো সিম্পল টিক মার্কে ক্লিক করে। টিক মার্কে ক্লিক করার পরে আমরা চলে যাব টুলস বাটনে। এই টুলসের উপরে ক্লিক করার পরে তারপরে এখানে কয়েকটা টুলস খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। একটা কার্ভাস, তারপরে অ্যাডজাস্ট, এনহ্যান্স, এই টুলসগুলো খুব ইম্পর্টেন্ট টুলস। এই টুলসগুলোর মধ্যে থেকে আমরা সিম্পলি কার্ভাসে ক্লিক করব। কার্ভাসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আমরা ড্র্যাগ করে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে দেখা যাবে ফটোটা সাদা হয়ে যাচ্ছে। তো আমরা এই যতটুকু দরকার ততটুকু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে আমরা কিন্তু বাড়ানোর পরে দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ড সহ সাদা হয়ে যাচ্ছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা আগের মতো রাখতে চাই, তার মানে আমাদের আবার সেই ইরেজ টুলে ক্লিক করতে হবে। ইরেজ টুলে ক্লিক করার পরে আমরা জাস্ট এবার পার্সনে ক্লিক করব, কারণ পার্সনটাকে আমরা এভাবে রাখবো কিন্তু ব্যাকগ্রাউন্ড আগের মতো রাখবো। জন্য পার্সনে ক্লিক করব। পার্সনে ক্লিক করার পরে একটু লোড নিব, একটু লোড দিতে পারি। তো এই যে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আগের মতো হয়ে গেছে, কিন্তু আমাদের পার্সনটা ইফেক্টটা নিয়ে এনেছে। তো আমরা এতেও যদি আমাদের এখান থেকে যদি না হয়, তাহলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে আবারও টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে তারপর আবার আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করলে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। যদি এখান থেকে মনে হয় যে না বেশি বাড়ানো যাবে না, আপনার যতটুকু দরকার ততটুকু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এটাকে আসলে বাড়াইলে খুব খারাপ দেখা যাচ্ছে, এই জন্য বাড়াইলাম না। তো আপনারা এভাবে এক একটা করে চেক করতে থাকবেন, যেটা আপনার দরকার সেটাই করবেন। তারপর এনহ্যান্সে ক্লিক করব। এনহ্যান্সে ক্লিক করার পরে তারপর দেখেন এটা অন্যরকম একটা লুক নিছে। তো এটাকে যদি আপনি একটু কমাতে চান কিংবা বাড়াতে চান, তাহলে আপনি জাস্ট অ্যামাউন্টটাকে আপ ডাউন করে আপনি এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি এখান থেকে আমার যতটা দরকার ততটা আমরা করে নিলাম। করে আমরা জাস্ট
আবার স্যাচুরেশনে গিয়ে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। এটাও আপনারা দেখেন পরিবর্তনগুলো একটু লক্ষ্য করবেন। তো আমি স্যাচুরেশন এরকমই রাখলাম, একটু হালকা লাল করে দিলাম। তারপর আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পরে তারপরে আমরা হেয়ারটা দেখা যাচ্ছে একটু কোনো কোনো জায়গা থেকে সাদা হয়ে আছে, তো এটাকে আমরা ব্ল্যাক করব। এটাকে ব্ল্যাক করার জন্য, তো হেয়ারটাকে ব্লার করার জন্য আমরা আবার টুলসে যেতে পারি। টুলসে গিয়ে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখেন ব্রাইটনেসটা যদি আমরা একটু কমিয়ে দিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলে হেয়ার কালার কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু সাথে সাথে পুরো ফটোটাই কালো হয়ে যাচ্ছে। তো আবার আমরা যেটা করব, আবার ইরেজ টুলে ক্লিক করব। ইরেজ টুলে ক্লিক করে শুধু হেয়ার অপশনটাকে রাখবো, হেয়ারটাকে ক্লিক করব। হেয়ার ক্লিক করলে আবার লোড নেব, আমরা একটু ওয়েট করি। দেখেন এখন কিন্তু আমাদের বাকি সবগুলো আগের মতোই আছে, শুধুমাত্র হেয়ারটাই কালো হয়েছে। তো আমাদের এরকম যদি আরও কোনো ইফেক্ট দেওয়ার দরকার পড়ে, তারপরে আমরা এফেক্টসে গিয়ে আরও ইফেক্ট দিতে পারবো। তারপরে বিভিন্ন আরও সিম্পল টুলস আছে, ওই টুলসগুলো আপনারা নিজেরাই চেষ্টা করলে আপনারা ওইগুলোর কাজ পারবেন। তারপর যদি না পারেন, আপনারা যদি কমেন্টে জানান, তাহলে আমি এই নিয়ে আরও একটা টিউটোরিয়াল তৈরি করবো। তো এই ফটোটা আমি আপাতত এরকম এডিট করলাম। এডিট করার পরে এখন যদি আমরা সেভ করতে চাই, তাহলে সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচে একটা সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে তারপরে আবারও একটা সেভ অপশন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে তারপরে সিম্পলি ডানে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো আমরা একটু ফটোটা গ্যালারি থেকে দেখে নিই। গ্যালারি থেকে আমরা যদি ফটোটা দেখে নিই, তাহলে আমরা গ্যালারিতে নিশ্চয়ই দেখতে পাবো এই যে আমাদের ফটো। তো আমাদের ফটো এডিট এ পর্যন্তই আজকের। তো এটা ছিল আমাদের অরিজিনাল ফটো। আর এবার দেখেন এডিট করা ফটোটা। তো এটা হচ্ছে আমাদের এডিট করার পরের ফটোটা। তো আপনারা এভাবেই যে কোনো ফটোকে, যে কোনো ফোন দিয়ে তোলা ফটো আপনারা ব্লার করতে পারবেন, ডিএসএলআর এফেক্ট দিতে পারবেন। তারপরে এছাড়াও আরও অনেক ফিচার আছে এই পিক্সার্ট অ্যাপে। এই পিক্সার্ট অ্যাপ ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর ফিচার ব্যবহার করে আপনারা ফটো এডিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।